হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। এখন ঘড়ির কাঁটায় 11:35। এই গরমে সত্যি এই সময় রান্না করা খুব কষ্টের। যারা পারবে সকালে রান্না করে নেবে, যারা একান্তই সকালে পারবে না তারা এই সময় করতে পারো, অবশ্যই করবে। রান্না না করলে তো সমস্যা হয়ে যাবে। তো আমার সকালে খুব একটা সময় হয় না, তাই আমি এই সময়ই রান্না করতে আসি। ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট। তবে 2 থেকে 3 পদ, এর থেকে বেশি আমি কিছু করতে পারি না, কারণ পসিবল হয় না, এত গরমের মধ্যে পসিবল হয় না। আর একটু রেস্ট নিয়ে নিয়ে আমি রান্না করি। আজকে করব সাদা ভাত, ডাল, পেঁপে দিয়ে ডাল করব। তবে তিতর ডাল নয়, পেঁপে দিয়ে তিতর ডালও করা যায়, বাট আমি তিতর ডাল করব না, আজকে ঝাল দিয়ে ডাল করব। আর করব পটল আর পনিরের, এই দেখো পটল আর পনিরের পোস্ত। মনে আছে একদিন আমি পটল পনির পোস্ত করেছিলাম, দেবপ্রিয়া ভীষণ পছন্দ করেছে। এই যে পনির ধোয়া হয়ে গেছে, আমার গরম জল দিয়ে আমার ধোয়া হয়ে গেছে। আর এই হচ্ছে পটল, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে পটল, হলুদ দেইনি এখনও, অল্প দিয়েছি, দেবো এখন, নুন হলুদ মাখিয়ে রাখবো। আর করেছি চাটনি, সেই সকালবেলা আমি করে রেখেছি। কিছু ফাটা আম পড়েছিল, তোমরা তো জানো গাছে অনেক আম হয়েছে। সেই আমটা, যে আমগুলো ফেটে যাচ্ছে সেগুলো তো এত তো খাওয়া যায় না, তো চাটনি করেছি। আর অনেকেই বলবে দিদি ভাই তোমরা তো আমসত্ত্ব বানাতে পারো। হ্যাঁ, অবশ্যই বানাতে পারি, কিন্তু অনেকটা সময় লেগে যায়, রোদে দেওয়া খুব কষ্টের। কোনো দিন হয়তো বৃষ্টি হচ্ছে, সম্ভব হয় না, আম নষ্ট হয়ে যাবে। এই জন্য রেগুলার আমি চাটনি করি, যেদিন পারি সেদিনই আমি করে থাকি। আর চাটনিটা আমিও পছন্দ করি, আর দেবপ্রিয়া পছন্দ করে, মাও পছন্দ করে, সকলেই চাটনিটা পছন্দ করে। আর রেগুলার খাওয়া হয়ে যায়, আর খুব একটা সময়ও কিন্তু লাগে না চাটনি করতে। ওই পাশে একটু বসিয়ে দিই, হয়ে যায়। একটা উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি পনিরটা ভাজার জন্য আর পটলটা ভাজার জন্য। আলু দেবো না, যেহেতু পোস্ত, তাই আমি আর আলু দেবো না। এর মধ্যে আমি পটল আর পনিরের পোস্ত করে ফেলবো। আর একটা উনানে আমি জল বসিয়ে দিয়েছি ডাল করব বলে, 1 সম্বরের ডাল করব আমি। এই পটলের নুন হলুদ মাখিয়ে নেব, তারপরে আমি এবার পনিরের নুন হলুদটা মাখিয়ে নেব। হয়ে গেছে একটা নুন হলুদ মাখানো। এবার এটার মধ্যে আমি মাখাবো, ওপর থেকে জাস্ট একটু ছিটিয়ে দেব। অ্যাকচুয়ালি বাজার থেকে যখন পনির এনেছি না, এটাই করি আমি পনির এনেছি। প্লাস্টিকে দিলে কি হয়, ওটা না কীরকম জল জল হয়ে যায়, সেই জন্য আমি এটাই করি আমি পনিরটা নিয়ে এসেছি। আর প্লাস্টিকের জিনিস আনাও তো ঠিক না, না, সেই জন্য আমি এটাই করে নিয়ে এসেছি। হালকা একটু মেখে নেব, মানে নাড়াচাড়া দেবো না বেশি, হাত দিয়ে জাস্ট 2-1টা সরিয়ে দেবো, একটার সাথে একটা, যেহেতু এরকম করে আমি মেখে নেব। মেখে একটু সময় লাগে জানি, তবুও নুনটা বিদ্ধ হবে এবং খেতে ভালো লাগবে। তো এত কম তেলে পনির পোস্ত কখনোই কিন্তু হবে না, তাই জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম, কারণ এখানে পনির ভাজতে হবে প্লাস পটলগুলোও ভাজতে হবে। একটু গরম হোক, ততক্ষণে আমি ডালটা বসিয়ে দিই। দেখো আমার বাটিটা কিন্তু গরম হয়ে গেছে। আমরা সাধারণত কড়াইতেই কিন্তু ডাল করে থাকি, হ্যাঁ আমিও করি, কিন্তু সবসময় না মাজা খুব কষ্ট হয়ে যায়, 2টো কড়াই মাজা। আর এত দেরি করে আমি রান্না বসিয়েছি, যা খুব টাইমলি আমাকে রান্নাটা ফিনিশ করতে হবে। খাওয়ারও একটা ব্যাপার আছে, 1:30 বা 2টোর মধ্যে, আর চেষ্টা করি 2টোর মধ্যে খাওয়াটা কমপ্লিট করার। দেখো আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে, গল্প করতে করতে আমি কিছুটা দিয়ে দেব, কারণ বেশি গরম হয়ে গেলে না নিচটা পুড়ে যায়। এই তো লাল হয়ে গেছে, দিতে দিতেই লাল হয়ে গেছে, তাই জন্য আমি প্রথমে 1-2টো ভেজে তুলে নিই, তারপরে সমস্ত পনিরগুলো দিয়ে দিই, নয়তো কী হবে, পুড়ে যাবে। কারণ কড়াইটা বেশি গরম হয়ে গেলে না নিচ থেকে লেগে যায়, আমাকে আগে দেখে নিতে হবে। দেখো, দেখেছো, এটাও কিন্তু তাই হলো, একটু রেখেই তুলে নিতে হবে এটাও। এটাও হয়ে গেছে। এবার আমি এক এক করে পনিরগুলো দিয়ে দেব। আঁচটা অবশ্যই লো ফ্লেমে দেব, দেখেছো। আর ওখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ডালের জন্য যে বাটিতে তেল দিয়েছি সেটাও গরম হয়ে গেছে, সেটা আমি কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় বাটিটা।
তোমাদের সাথে গল্প করতে কিন্তু বেশ ভালো লাগে, আমার রান্নাটাও হয়ে যায়। ওই আগেকার দিনে কি হতো, চুপ করে রান্না করতো, আর এখন দেখো ভিডিও করার সাথে সাথে আমার কথাগুলো বলা হয়ে যায়, নিজের মনের কথা, যার জন্য মনের মধ্যে কোনো ক্ষোভ রাগ কিছুই থাকে না। যদি কারোর ওপর রাগও হয় না, এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে থেকে ক্ষোভটা বেরিয়ে যায়। আর আমি মনে করি যে কারোর ওপর রাগ করাটা উচিত নয়। আজ আমি কাউকে হয়তো কোনো একটা কথা বলে ফেললাম রাগ করে, বা রাগের মাথায় কোনো কথা বলে ফেললাম, দেখা যাবে কিছুদিন পর সেটার জন্য আমি আফসোস করব। তার থেকে বরঞ্চ থাক না, কিছু না বলাই ভালো, চুপ করে থাকাটাই ভালো। দেখো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, এক্ষুনি দুটো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা শুকনো লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা ছিল, শুকিয়ে গেছে, এখন লাল হয়ে গেছে, শুকনো লঙ্কার মতো হয়ে গেছে। আর দিয়ে দেব কালো জিরে। এটা হয়তো অনেকেই জানো না, তাড়াতাড়ি করে খুব সহজে যখনই আমার সময় থাকে না তখনই আমি এই ডালটা আমি করে থাকি, যেটাকে আমরা বলি এক সম্বারের ডাল। আর বেশ ভালো লাগে, কিন্তু সত্যিই খুব ভালো লাগে, চট করে রান্না হয়ে যায়। বেশিরভাগ আমি এটাই করি। আর সমস্ত ডালগুলো আমি দিয়ে দেব। দেখো পনিরটা কিন্তু উপর থেকে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আগের দিন কী হয়েছিল, আমি ঠান্ডা জল দিয়ে না পনির ধুয়েছিলাম, তাই জন্য পুরো লেগে গেছিলো। আজকে যেহেতু গরম জল দিয়ে ধুলাম, তাই আজকে আর লাগেনি নিচ থেকে। আর আগেই আমি 2-3টে ভেজে তুলে রেখেছিলাম, যাতে বুঝতে পারি কতটুকু গরম আছে কড়াইটা। এবার একটু উল্টে দেব। কিন্তু হয়েই গেছে, অনেকটাই হয়ে গেছে। খুব একটা বেশি আমি পনির ভাজি না, কেন বলো তো, আমি যদি বেশি পনিরটা ভাজি না, তাহলে ঝোলে দিলে না ঝোলটা বৃদ্ধ হয় না, অর্থাৎ পনিরটা সফট হয় না, শক্ত থেকে যায়। সেই কারণে আমি পনিরটা খুব একটা বেশি ভাজি না, একদম হালকা ব্রাউন করে ভাজি। দেখো অনেকটা কিন্তু হয়ে গেছে, আমরা এটাও নামাতে পারি, আর একটু ভেজেও নামাতে পারি। এখানে দেখো ডালটা বসিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে আমরা যেই গরম জলটা করেছিলাম গরম জলটা দিয়ে দেবো। আমি পেঁপে কিন্তু আগেই দেবো না, পেঁপে দিলে ডাল একদমই সিদ্ধ হবে না, কারণ পেঁপের একটা কষ আছে, সেই জন্য আর সিদ্ধ হবে না। আর হলুদও দেবো না, দিয়ে দেবো লবণ আর লঙ্কা দিয়ে দেবো। দেখো পনির কিন্তু আমার হয়ে গেছে, এবার এক এক করে নামিয়ে নেব। একটু তেলটা ঝরিয়ে আমি এটা অল্প অল্প করে নামিয়ে নেব। আমি আগেই বললাম বেশি ভাজি না, পনির খেতে ভালো লাগে না, হার্ডি লেগে যায়, প্রচণ্ড হার্ড হয়ে যায়। আর সব নামানো আপাতত হয়ে গেল। এইবার মশলাটা করে আনবো। মিক্সারেই আমি মশলা করি, তার কারণ শিলনোড়ায় বাটতে গেলে অনেক সময় লাগবে। আবার বলতে পারো কোমরে যন্ত্রণা আছে, কোমরে যন্ত্রণাও হবে, সেই জন্য আমি মশলাটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গেছি, পটলটা বাকি আছে, পটল ভাজা এখনও হয়নি। ভিডিও করলে এই হয়, একটা মনে থাকে তো আরেকটা ভুলে যাই, এই জন্য সবসময় না ভিডিও করতে পারিনি, আর পসিবলও হয় না সবসময় রান্না করতে করতে ভিডিও করব, সেটা আমার ঠিক ভালোও লাগে না। সবসময় যেই জিনিসটা দেখি ঠিক আছে চলো আজকে একটু ভিডিও করা যাক, করা হয়নি, একটু এনার্জি আছে ভিডিও করার জন্য, তো তাই জন্য করে ফেললাম ভিডিওটা। পটলটা বসিয়েছি, এবার আমি মশলাটা পেস্ট করে আনি। আমার পটল কিন্তু ডিপ ব্রাউন কালার চলে এসেছে, দেখেছো। অ্যাকচুয়ালি আমি ডিপ ব্রাউনটা পছন্দ করি, আর লাইট ব্রাউন করলে না কীরকম কাঁচা কাঁচা লাগে পটল, সেই জন্য আমি একটু বেশি ভাজি, বেশ ভালো লাগে খেতে। যার যেটা পছন্দ, সকলের পছন্দ তো একরকম নয়। আর আমি না কখনো সবসময় বাচ্চাদের পছন্দের জিনিস আমি রান্না করি না, কখনো নিজের পছন্দ, কখনো মায়ের পছন্দ, কখনো আমার মেয়ের পছন্দ, সকলের পছন্দ মতো জিনিস রান্না করি। দেখো আমরা যদি সবসময় বাচ্চাদের পছন্দ মতো জিনিস রান্না করি না, তাহলে কি হবে, ওরা বুঝতেই পারবে না আমাদের পছন্দটা কি, আমরা কি পছন্দ করি। আর এই হচ্ছে মশলা করা আমার হয়ে গেছে। এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, চারমগজ, হলুদ, লবণ, আর টমেটো যেহেতু ঘরে ছিল না দিয়েছি, একটু সস দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এলাচ আর দারচিনি। আমি যেহেতু গরম মশলা একদমই পছন্দ করি না, তাই প্রথমেই তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। একটু হয়ে আসলে আমি তেজপাতাটাই দিতে ভুলে গেছি। দেখেছো, ভিডিও করলে কত কিছু আমি ভুলে যাই।
এই জন্য মাঝে মাঝে ভিডিও করি না, সত্যি বলছি। আর এই দিচ্ছি কালো জিরে। কালো জিরের গন্ধটা আমার বেশ ভালো লাগে, তবে আমার মেয়ে পছন্দ করে না। কিছু করার নেই, ওকে অভ্যস্ত হতে হবে। মায়ের পছন্দ, ওর পছন্দ তৈরি করতে হবে। আমার যেমন অনেক কিছু ওর জিনিস আমার পছন্দ হয় না, তবুও আমি ওর জিনিস আমিও খেয়ে থাকি, ওর পছন্দের জিনিস। তো ওকেও তৈরি হতে হবে আমার পছন্দের জিনিস খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে ওর মধ্যে। এটা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো অল্প অল্প করে। হ্যাঁ, অনেকে বলতে পারো আমার যুক্তি হয়তো ভুল, বলতেই পারো তোমরা যে দিদি ভাই তুমি ভুল বলছো, আমরা তো সবসময় ওদেরকে ওদের পছন্দ মতোই রান্না করে খাওয়াই, আর আমাদেরও তো ইচ্ছে হয় ওদেরকে ওদের পছন্দ মতো রান্না করতে। হ্যাঁ, অবশ্যই ইচ্ছে হয়, আছে না, কখনো কখনো ইচ্ছেগুলোকে একটু দমিয়ে রাখতে হয় সন্তানদের ভালোর জন্য। হ্যাঁ, যাই হোক, যার যেটা মন্তব্য সেটা আমি বলছি না, যার যেটা ভালো লাগে তার সেটাই করা উচিত। আর তোমাদের আবারও বলছি, আমি কিন্তু, তোমরা মনে করো না আমি তোমাদের সকলকে রান্না শেখাচ্ছি, একদমই কিন্তু নয়। এই রান্নার মধ্য দিয়ে, এই ভিডিওর মধ্য দিয়ে আমি কিন্তু নিজে রান্না শিখছি, আর যেগুলো আমার ভুল ত্রুটি হচ্ছে তোমাদের কমেন্টের মাধ্যমে সেগুলো আমি ঠিক করে নিচ্ছি। একদমই তোমরা ভাববে না আমি তোমাদের শেখাচ্ছি, বরঞ্চ তোমাদের সকলের কাছ থেকে কিন্তু আমি শিখছি, কারণ আমি কিন্তু রান্নার রটুকু আমি ভালো জানি না। তো সকলের ভিডিও দেখি, দেখে বেশ যে এই জিনিসটা বেশ ভালো লাগে সেটাই আমি করি। তবে এই যে পটল আর পনির পোস্তটা কিন্তু আমি নিজের থেকে করেছি, এবং আমি তোমাদের এটাও বলেছিলাম রান্নাটা পুরো নিজের ওপর। পড়াশোনা যেরকম আমরা নিজের মতো করে লিখি, একবার পড়ে তারপরে সেটা বিভিন্নভাবে লেখা যায়, ঠিক সেই রকম রান্নাটাও কিন্তু ঠিক সেই রকম নিজের মতো করেই রান্নাটা করতে হয়, অবশ্যই ভালোবেসে। একটা সময় সত্যিই রান্না দেখলেই আমি ভয়ে পালাতাম, দূরে চলে যেতাম, রান্না ও বাবা আমার দ্বারা এসব হবে না। হ্যাঁ, আর তো এখন বেশ ভালো লাগে। কেন জানো? ভিডিও করতে হবে যে, আমার দিদি তো বলেই তুই তো ভিডিও করার জন্য রান্না করিস, থোড়ি ভালো ভালো রান্না করিস, এমনি এমনি করিস নাকি। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, আমি ভিডিও করার জন্যও রান্না করি, দেবপ্রিয়াকে খাওয়ানোর জন্য, মাকে খাওয়ানোর জন্য। আমি শিখতেও পাচ্ছি, আমিও খেতে পাচ্ছি। আমিও জানতাম না যে আমি মোটামুটি একটু রান্না পারি। আমি সবসময় আমি বলতাম আমি রান্না কিন্তু আমি পারি না, আমি সব পারি বাট রান্না আমি পারি না। তো এর মধ্য দিয়ে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি হ্যাঁ আমি পারি। আমরা চেষ্টা করলে না সব পারি, আমরা মেয়ে, আমরা চেষ্টা করলে সব পারি। আমার মশলা কিন্তু অনেকটা হয়ে এসছে। আজকে অনেকটা সময় ধরে তোমাদের সাথে গল্প করলাম। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে জানি, পুরোটাই কমপ্লিট করব, হয়তো 15-16 মিনিট হয়ে যাবে। তো তোমরা সকলে এত সময়ের অর্থাৎ লং ভিডিওগুলো তোমরা দেখছো, এতে আমি ভীষণ ভীষণ আমার ভালো লাগছে, আমি ভীষণভাবে ইন্সপায়ার হচ্ছি। আর অবশ্যই তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ দেবো, তোমরা সকলে আমার পাশে আছো বলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আবার আমাদের এই একাকিত্ব জীবনের না তোমরা কিন্তু আমাদের অনেক বড় সঙ্গী, সত্যি বলছি। হ্যাঁ, এমন অনেক দিদিভাই আছে যারা একা আছে, হ্যাঁ, তার অনেক বয়স হয়ে গেছে, সন্তানদের বিয়ে দিয়ে দিয়েছে, হাজব্যান্ড নেই, যাই হোক, তারা কিন্তু এই রান্না করে ভিডিও দিয়ে সকলের পাশে থেকে সে নিজের একাকিত্বটাকে কিন্তু ভুলে যাচ্ছে, অনেক উপকারে আসছে। আমারও ক্ষেত্রেও কিন্তু একই বলতে পারো, বেশ ভালো লাগে সকলের সাথে কথা বলতে, আর আমি গল্প করতে ভালোবাসি, তো সকলের সাথে গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি জানি না আজকে রান্নাটা কেমন হবে, যাই হবে হোক। আর এখানে দেখো আমার ডাল কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলে আমি পেঁপেটা দিয়ে দেবো। আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ 1 ঘন্টা ভিজবে, তারপরে আমি ভাত বসিয়ে দেবো। যদিও পটল আর পনির পোস্তটা একটু মাখো মাখো করবো, তবু একটু জল দিয়ে দিলাম আমি, কারণ আমার একটু জল জল হলে, একটু মাখো মাখো, একদমই জল না দিলে না গায়ে লেগে থাকবে, ঝোলটা একদমই থাকবে না, আর খেতে খুব অসুবিধা হবে। আর এই পটল আর পনির পোস্তটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, আবার রুটির সাথেও কিন্তু খেতে পারো। আমাদের রাতে যেহেতু রুটি হয়, সেই জন্য এমন কিছু তৈরি করতে হয় যাতে আমি রুটির সাথেও খেতে পারি, সেই কারণেই এই পটল আর পনির পোস্ত আমি রুটির সাথেও এটা খেতে পারবো রাতে, রুটি দিয়ে আর পটল পনির পোস্ত দিয়ে রাতের খাবারটা ফিনিশ করব। এই দেখো তৈরি হয়ে গেছে আমার পটল আর পনির পোস্ত। অবশ্যই দুপুরে
বিভিন্ন পোস্টগুলো আমি দিয়ে দেবো, ফটো পোস্টগুলো দেবো, তখন তোমরা দেখতে পাবে। এই হয়ে গেল আমার পটল পনির পোস্ত আর 1 সোমবারের ডাল। দেখেছো আমি এই পেঁপে দিয়ে দিয়েছি, পেঁপেটা সেদ্ধ হলেই আমি নামিয়ে দেবো, হলুদও দিয়ে দিয়েছি। এই হয়ে গেল আমার আজকে রান্না। হ্যাঁ, রান্না হয়নি এখনও ভাত বসাতে হবে, ভাত হয়ে গেলেই আমার আজকে রান্না কমপ্লিট। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। হ্যাঁ, অবশ্যই বলবো শেষে একটা কথা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, একটু লাইক করে দিও। তোমাদের একটা লাইক যদি আমার ভিডিওটাকে আরও এগিয়ে নিয়ে যায় তাহলে ক্ষতি কী? বা তোমাদের একটা লাইক যদি আমাকে ভিডিও করতে ইন্সপায়ার করে তাহলে ক্ষতি কী বলো? ক্ষতি নেই তো, এর জন্য তোমাদের কোনো পয়সা খরচা করতে হচ্ছে না, তাহলে ক্ষতি কী? তাই প্লিজ একটু লাইক আর একটু কমেন্ট করে দিও কেমন হয়েছে আমার রান্নাটা, আমার ভীষণ ভালো লাগবে। চলো বাই, টাটা। পরবর্তীকালে আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। বাই, টাটা।